আয়ুর্বেদিকের আরো একটা মেয়েদের একটা সমস্যা নিয়ে আয়ুর্বেদিক একটা ওষুধ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আর সেই আয়ুর্বেদিক সেই বটিকাটার নাম হলো নষ্ট পুষ্পান্তরক লৌহ। বোঝা যাচ্ছে যে আসলে এটা কি ধরনের বিষয়। নষ্ট পুষ্প মানে বোঝা যাচ্ছে যে নষ্ট ফুল, তবে এটা কিন্তু নষ্ট ফুল মানে মহিলা নষ্ট না, মানে যে সমস্ত মহিলাদের মাসিকের সমস্যা রয়েছে, বিশেষ করে দেখা যায় যে মাসিক ঠিকঠাক মতো হয় না, হলেও এটা ব্লাডের সংখ্যা অনেক কম, ব্লাড একদম সেভাবে হয় না বললেই চলে, খুবই অনিয়মে সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অন্যতম একটা শ্রেষ্ঠতম ঔষধ নষ্ট পুষ্পান্তরক লৌহ। এই ওষুধটা কিন্তু আরো বেশ কিছু সমস্যার জন্য খুব ভালোভাবে কাজ করে। বিশেষ করে দেখা যায় যে যে সমস্ত মহিলাদের আপনার মাসিকের সময় মানে তার শরীরে রক্তের মানে পরিমাণ অনেক কম, রক্ত স্বল্পতা রয়েছে, রক্ত শূন্যতা রয়েছে, যার কারণে যখন পিরিয়ড হয়, মাসিক হয়, তখন এই ব্লাডের পরিমাণ অনেক অনেক কম থাকে এবং দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে তার ব্লাডটা যায় না, যার কারণে তার মাসিকটা ঠিকঠাক মতো হয় না। এছাড়াও দেখা যায় যে মাসিককালীন সময় তার প্রচন্ড রকমের তল পেটে ব্যথা হয়, চিল্লা ফাল্লা কান্নাকাটি করতে শুরু করে। এইরকম একটা পজিশন থাকলে কিন্তু আপনার নষ্ট পুষ্পান্তরক লৌহ খুব ভালো রকম কাজ করে। এবং আপনার এছাড়াও যদি দেখা যায় যে ওই মেয়ে মানুষ শারীরিকভাবে অনেক দুর্বল, খুবই দুর্বল, শরীরে রক্ত স্বল্পতা তো আছেই, সবকিছু মিলে একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি, মাসিক কোনোভাবে ভালো হচ্ছে না এবং মাসিক ঠিকঠাক মতো না হওয়ার কারণে তার যে বাচ্চা হওয়ার যে বিষয়টি আছে, এই বিষয়টা কিন্তু মানে দেখা যায় যে ঠিক মতো হচ্ছে না, বাচ্চা যে হবে সেটা হচ্ছে না, বাচ্চা পেটে আসতেছে না। এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই নষ্ট পুষ্পান্তরক লৌহ একটা গুরুত্বপূর্ণ ঔষধ। খুবই ভালোভাবে এই ওষুধটি কার্যকরী ভাবে ব্যবহৃত হয়। তবে একটা বিষয় হলো যে এই ওষুধটা কিন্তু আপনার বটিকা ঔষধ, মানে পার্শ্ব একটা ঔষধ। এটার সাথে কিন্তু আরো কিছু ওষুধ কিন্তু রয়েছে, যে ওষুধগুলো আপনি ঠিকঠাক মতো সেবন করলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা একেবারে সমাধান হতে পারে। তবে একটা বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টা হলো এই যে যদি আপনার রোগটা দীর্ঘদিনের পুরাতন হয়, সেক্ষেত্রে অন্য ওষুধের সাথে প্রয়োগ হয়, যেমন আপনার অশোকারিস্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্যা সমাধান করার জন্য খুব ভালোভাবে ব্যবহৃত হয়। চন্দনা নামক আর একটা ওষুধ রয়েছে, এই ওষুধটাও কিন্তু আপনার এই মাসিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবলা সুধা নামক আরো একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু এই সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। তবে একটা বিষয় হলো যে এই ওষুধগুলো প্রয়োগ করার ক্ষেত্রে রোগের এবং রোগীর ব্যাপারে ডিটেলস বিস্তারিত জানা জরুরি, কারণ আপনি যদি রোগের ব্যাপারে বিস্তারিত না বুঝে না জেনে যদি এই ধরনের ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আর এই ওষুধটা কিন্তু বাচ্চা পেটে থাকলে ওষুধ সেবন করা যাবে না এবং এটা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই জন্য আপনার উচিত হবে এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে সবার আগে আপনার উচিত একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের কাছে আপনার রোগের ব্যাপারে বিস্তারিত A to Z সবিস্তারে বর্ণনা দেওয়া এবং তারপর সেই অবস্থা মোতাবেক সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া। এটা কিন্তু আসলে সঠিক একটা মানে পারফেক্ট একটা বিষয়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও।